আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজানের শেষ দশক আসতো, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, যখন রমাজানের শেষ দশক আসতো, মালা ইয়াজতাহিদু ফি গায়রিহা, এত বেশি পরিশ্রম করতেন, মালা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য কোনো মাসে এত বেশি পরিশ্রম করতেন না। মানে এত বেশি ইবাদত করার জন্য পরিশ্রম করতেন, 11টা মাস এত বেশি পরিশ্রম করতেন না। মানে এই লাইলাতুল কদর জাগার জন্য, রাতে ইবাদত করার জন্য এত বেশি পরিশ্রম নিতেন, অন্য কোনো মাসে এত বেশি পরিশ্রম নিতেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আশরুল আওয়াখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজানের শেষ দশক আসতো, ইজা দাখালাল আসর, যখন রমাজানের শেষ দশক পৌঁছে যেত, সাত্তামলি ইজারাহু, তখন তিনি কোমর বেঁধে ফেলতেন, লুঙ্গিটাকে বেঁধে দিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। তার মানে তিনি লুঙ্গি গুটিয়ে কোমর বেঁধে মাঠে কাজ করার জন্য তিনি লুঙ্গি গুটাতেন। তিনি মাঠে চাষ করবে, ওই জন্য তিনি কোমরটাকে শক্ত করে বাঁধতেন। তিনি লুঙ্গিকে বেঁধে দিতেন, কোমর বেঁধে দিতেন, লুঙ্গি গুটিয়ে দিতেন। তার মানে তিনি কি মাঠে কাজ করতে যাবে? জি না। ওয়াহিয়া লাইলাহু, তিনি জীবিত থাকতেন, রাত্রে ঘুমাতেন না। ওয়াইকাজা আহলাহু, এবং তিনি পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদত করার জন্য পরিশ্রম করতেন। মানে কঠোর নিয়মে আল্লাহর ইবাদত করার জন্য একেবারে পরিশ্রম নিতেন, যে ইবাদত করতে হবে, নিজের পাপকে মোচন করতে হবে, এটা তিনি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে নি, বুঝতে পারি এটাই লাইলাতুল কদর, তাহলে কি বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো, এটা বলবে। তার মানে এই দোয়াটা রুকু সাজদাতে করা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা রুকু সাজদাতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে এই লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া হচ্ছে এটা। যা ইবাদত আছে সমস্ত ইবাদত করবেন, আবার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। কেন আয়েশা বলছেন, তুমি যদি পেয়ে নাও, রাসূল বলছেন যে পেয়ে নাও, তাহলে তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর এই দোয়াতে আরেকটা জিনিস শিখাচ্ছেন, যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, ওটাও শিখাচ্ছেন। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। মানে দোয়া